হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রইনা, কেউ ভাবে চিরকাল থাকে না। ঠিক কিনা? কিনা চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তো কি ছিল না, মৃত্যু যে তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার যত স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার যত স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না, কেউ আজ তার ভয়ে রয় না। নীল নদ আছে আজও থাকবে, শতক চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক কিনা? কিনা গত 16 বছর মাহফিল করতে গেলে, কোরআনে কারীমের আয়োজন করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতো কি আসতো না? কিন্তু রব্বুল আলামিনের দয়া এবং রহমত আজ বাংলার জমিনে প্রতিদিন শত শত হাজারো হাজারো তাফসীরুল কোরআন মাহফিল হয়। কোনো ব্যক্তির, কোনো প্রশাসনের, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো পারমিশন নিতে হয় না। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। জোরে বলেন ঠিক কি ঠিক না? জালেমরা চিরদিন থাকে না, যেমন ফেরাউন ছিল এখন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কারুন ছিল, কারুন ঠিকই বিলীন হয়ে গিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনি কাজ ঠিকই চলমান ছিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজও 1400 বছর পরে কালামে হাকিমের দুশ্মন থাকবে, ইসলামের দুশ্মন থাকবে, ওয়াজ মাহফিলের দুশ্মন থাকবে, মুসলমানের দুশ্মন থাকবে, মাদ্রাসার দুশ্মন থাকবে। তারা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, আল্লাহর কোরআনের কথা, নবীজির কথা বাংলার জমিনে থাকবেই থাকবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারোকে গণনা করার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহর কালাম থেকে কথা বলার জন্য পারমিশন আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং বাংলার জমিনে কোনো ব্যক্তির পারমিশনের দরকার নাই। জোরে বলেন ঠিক ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা দ্রোহী ঠাই পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমরা কারা কারা আল্লাহর এই কোরআনটাকে মানিয়ে মানিয়ে চলবো? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখায় দে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো। নারায়ে তাকবীর। এই কোরআনকে মানিয়া মানিয়া চলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই কোরআনের কথাগুলো বললে এক শ্রেণীর লোকেরা বলে মৌলবাদী, এই কোরআনের কথাগুলো বললে এক শ্রেণীর লোকেদের জ্বালা শুরু হয়ে যায়, এক শ্রেণীর লোকদের তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, জোরে বলে ঠিক কি ঠিক না? এই সমস্ত লোকেরা ইমানদার নয়, এই সমস্ত লোকেরা হলো নাস্তিক, জোরে বলে ঠিক কি ঠিক না? যখন কোরআনের শাসন যখন শুরু হয়ে যাবে, কোরআনের আইন যখন শুরু হয়ে যাবে, আল্লাহর জমিনে যখন কোরআনের আইন যখন শুরু হয়ে যাবে, এই জমানাটা হয়ে যাবে তখন স্বর্ণের যুগ, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জমানাটা কি হয়ে যাবে? স্বর্ণের যুগ। আমরা যা কিছু শুনি, বলু সামিআনা ওয়া আসাইনা, শুনলাম প্রত্যাখ্যান করলাম, সাহাবায়ে কেরাম বলু সামিআনা ওয়া আতানা, শুনছে তার উপর আমল করছে, যার কারণে আইয়ামে জাহিলিয়াত থেকে স্বর্ণের যুগ হয়ে গেছে, জোরে বলে ঠিক কি ঠিক না? আপনারা যদি এক হয়ে যান, সমস্ত মানুষ যদি কোরআন প্রেমিক হয়ে যায়, সমস্ত মানুষ যদি কোরআনের ছায়াতলে এসে যায়, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান আমাদেরকে ঠেকাইতে পারবে না, জোরে বলে ঠিক কি ঠিক না?